তোমার কিছু হয়নি এমন মজা? কর্তা তো আমার ছেড়ে চলে গেল, আর এখন যদি তোমার কিছু হয়েছে তো তাহলে আমি কি করে বাঁচতাম এমন মজা? না না, এই হগল কথা কইতে নাই মা, এই হগল কথা কইতে নাই। আমার কিচ্ছু হইব না। আমি আমার নাতি নাতনির বিয়া না দেখা কোথাও যাব না, কোথাও না। আমি না এমন মজা মানি, হ্যাঁ? আমার কিছু হইব না, কিছু হইব না। থ্যাংক গড তোমার কিছু হয়নি, কিন্তু এই ফোনটা কোথা থেকে এসেছিল আমি কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই, নিশ্চয় পরিচিত কেউ যার কাছে মিনুর নাম্বারটা আছে। এক্স্যাক্টলি, আমিও ঠিক সেটাই ভাবছি। আমার মনে হয় এটা কোনো চক্রান্ত। এত বড় একখান চক্রান্ত, এত বড় একখান মিথ্যা কথা কি কইল? আর কইলই বা কেন? আমিও তো সেটাই ভাবছি নীলু কাকা, এত বড় চক্রান্ত কে করলো এবং কেন করলো? আমাকে জানতেই হবে আমার এমন মজার নামে কে এমন মিথ্যে ভয়ঙ্কর কথা বললো। আমাকে জানতেই হবে। থ্যাংক ইউ কাশতি, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি তুই না থাকতিস হসপিটালে তাহলে আমাকে কে বাঁচাতো বল। थैंक्स थैंक्स थैंक्स। हाँ मैडम जी, सो भी तो बुझला, लेकिन हम ही अपना के एक दिन बचाबो, 2 दिन बचाबो, लेकिन हर रोज तो हम ही अपना के बचाते पारबो ना ना। হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস। আর সত্যি তো রোজ রোজ যদি এরকম চলতে থাকে তাহলে আমি তো সোমের চোখে যখন তখন ধরা পড়ে যাব। আর এই সোমটাও না যা আরম্ভ করেছে না রোজ রোজ। लेकिन एकटा उपाय আছে। উপায়? কি উপায় বল, কি উপায়? আরে আছে আছে উপায় আছে। আমার চেনা একজন লোক আছে যে আপনার ডাক্তার হতে পারে আর মিথ্যা রিপোর্ট भी দিতে পারে, আর সে কোর্টের অনেক কেসে ডাক্তার হয়ে মিথ্যা সাক্ষী দেয়। সত্যি এরকম ডক্টর আছে? আছে এরকম ডক্টর? আমাকে বল কে কে, আমার খুব দরকার। আরে হ্যাঁ হ্যাঁ আছে, টাকা নিয়ে ঝুট সাক্ষী দেয় আর মিথ্যা রিপোর্ট भी লিখে দেয়। সত্যি? কিন্তু টাকা নেয় অনেক টাকা না? তা তো নেবে। তো আমার কাছে তো এত টাকা নেই, আমি কোথায় এত টাকা পাবো? আরে क्या ম্যাডাম জি, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? হ্যাঁ, এক কিস্তি আছে না, আমি টাকার সব বন্দোবস্ত করে দেব, আপনি আমাকে পরে টাকা দিয়ে দেবেন। সত্যি বলছিস? তুই 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 সব ব্যবস্থা করে দিবি? সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ করে দেব। থ্যাংক ইউ কাশতি, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সাচ আ ডার্লিং। তখন রাজকন্যা বুঝতে পেরেছিল যে রাজপুত্রের নাম করে আসলে তাকে কেউ মিথ্যে পত্র দিয়েছে। তারপর তো মিথ্যে পত্র মানে মিথ্যে চিঠি। আচ্ছা, মিথ্যে চিঠির মতো মিথ্যে ফোন কলও তো হতে পারে। আননোন নাম্বার। ধরো ফোনটা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি মৃন্ময় বলছি। কি? কে আমায় ফোন করেছে? কে আমায় ফোন করে বলেছিল যে এমন মজার অ্যাক্সিডেন্ট হয়েছে? কেন বা আমাকে বলল? আমাকে ভুল খবর দিয়ে তার কি লাভ? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমাকে সবটা জানতেই হবে, জানতেই হবে আমাকে। কি হয়েছে আবির? আমাকে ভয় করছে। কেন আবির, কেন ভয় করছে? কি হয়েছে? কি কি বলছিস তুই? আমি যাচ্ছি আবির, যাচ্ছি। আজকেই তোমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। কি বলছো? শোনা যাচ্ছে না? কি হয়েছে, কানে খোল জমেছে? ডিভোর্স চাইছি, ডিভোর্স। ডিভোর্স পেপারে সাইন করতে বলছি যাতে তুমি আমার বাড়ি থেকে এবং আমার জীবন থেকে একেবারে চলে যেতে পারো। চুপ করো, চুপ করো, চুপ করো। কি কি বলছো কি এসব তুমি? হ্যাঁ, ডিভোর্সের কথা যে তুমি আমাকে বলছো, তুমি কেন চাইছো ডিভোর্সটা? কেন? কারণটা কি? কারণটা বলো।
তার কারণ আমি তোমার সঙ্গে থাকতে চাই না, তাই। দেখো, ঝগড়াঝাটি তো সকলের হয়, একটা সম্পর্কে ঝগড়াঝাটি তো হয়, সামান্য ঝগড়াঝাটি নিয়ে এরকম কেউ ভাবে। সারাক্ষণ ঝগড়া করে এখন গায়ে পড়তে এসছে। তুমি শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ না ডিভোর্স দিয়ে দেবে কথা দিচ্ছ? ঝগড়া করবো না, আমি আর ঝগড়া করবো না তোমার সাথে, আমি আর অশান্তি করবো না, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি কোনো রকম অশান্তি করবো না, ঝগড়া করবো না, আমি তোমাকে খুব শান্তিতে থাকতে দেবো। তুমি এইসব কথা মন থেকে তাড়িয়ে দাও, ডিভোর্সের কথা ভেবো না, তুমি আবিরের কথা ভাবো একবার। আমাদের একটা ছেলে আছে, যে আবির আছে, ওর কি হবে? ডিভোর্স হয়ে গেলে, আমরা আলাদা হয়ে গেলে ওর কি হবে? না না, আমি শোনো না, আমি আবিরের কথা ভেবে কত কি মেনে নিয়েছি তুমি বলো। তুমি আবিরের কথা ভেবে একটু অ্যাডজাস্ট করতে পারবে না আমার সঙ্গে? পারবো না, একদম পারবো না, তার কারণ আবির তোমার ছেলে। কি বলছো এটা? আমার একার ছেলে আবির? তোমার ছেলে নয়? না, আমার ছেলে নয়। আবির যেদিন এই বাড়ি থেকে মিনুর হাত ধরে ধেই ধেই করে নাচতে নাচতে বেরিয়ে গেছিলে, সেদিন আমি বলেছিলাম যে তিথি, আবির তো আমার ছেলে, ওকে রেখে যাও। তুমি কি বলেছিলে? না, আবির আমার ছেলে, আমি যা ডিসাইড করবো তাই হবে। তাই করো। এখন নাকে কান্না কেঁদে তো কোনো লাভ নেই। অনেকবার বারণ করেছি তিথি তোমাকে, অনেক ওয়ার্নিং দিয়েছি আমি তোমাকে। যাও যাও যাও, গিয়ে বাপের বাড়িতে যাও, পচে মরো ওখানে। এরকম ভাবে কেন কথা বলছো তুমি? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে এই কথাগুলো বলছো। তার মানে কি বলতে চাইছো? আমাদের এতদিনের সম্পর্ক, আমাদের এতদিনের ভালোবাসা সব 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 একদম মিথ্যে নাকি? সব মিথ্যে? হ্যাঁ, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। সত্যিটা কি তাহলে ইন্দ্র? হ্যাঁ, সত্যিটা কি? ভাল লাগছে না আর আমাকে? ভাল লাগছে না? না, পুরনো হয়ে গেছি? হ্যাঁ, কি ভাবো বলো তো তুমি? তুমি ভাবো আমি কিছু বুঝি না? কাকে ভাল লাগছে? কাকে ভাল লাগছে? ফিস করে কথা বলো যার সঙ্গে সারাদিন? কি কথা বলো তো সারাদিন? তার সাথে থাকতে চাও না? থাকতে চাও না আমার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে থাকতে চাই। কি করবে তুমি? কি করবে তুমি? ফিস করে কথা বলে বেশ মানে কেটে পড়ো। বারবার বলছি ডিভোর্স পেপারে সাইন করে কেটে পড়ো এখান থেকে। সই করবো না। কি? আমি কি বললে তুমি? আমি বললাম যে আমি ডিভোর্স পেপারে সই করব না। আরেকবার বলো, কি বললে? এই শোনো, আমি মিনু নই, আমি মিনু নই যে যা ইচ্ছে বলবে তুমি, আমি শুধু যা ইচ্ছে বলবে আমি মেনে নেব। আমি মেনে নেব না। আমার ডিভোর্স চাই, আমার ডিভোর্স চাই, ব্যাস। কি করছো তুমি এসব? কি করছো? আর তুমি দিদি ভাইকে কি ওয়ার্নিং দেবে? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি দাদা ভাই, যদি নিজের ভালো চাও তাহলে নিজের ভুলটা শুধরে নাও। ভুলে যেও না, এই মিনু কিন্তু এখন আর কাউকে ভয় পায় না। আমি কিন্তু সবকিছু করতে পারি, তাই আমার ক্ষমতাকে অত ছোট করে দেখো না দাদা ভাই। তোমার এই মুখোশটা না আমি টেনে খুলে দিতে পারি। মিনুকে তুমি একদম ধাক্কা দেবে না। মা, মিনুকে তুমি ধাক্কা মারো, তাহলে আমি দাদুর সামনে সবাইকে বলে দেবো। বড় কথা তোর। এক চড় মারবো কেনে? কি করছিস তুই? আমি ছোট থেকে মারছিস? আমি আমার ছেলেকে মারবো, তাতে তোর কি রে? তোর কি তাতে? বাজলো